আসসালামু আলাইকুম স্টুডেন্ট, তোমরা কেমন আছো? জোরে বলো। আচ্ছা, আজকে আমরা শিখব মেকিং WH কোশ্চেন। কি শিখব? WH কোশ্চেন মানে কিভাবে WH কোশ্চেন, একটা প্রশ্ন থেকে কোশ্চেন বানাইতে হয়, প্রশ্ন তৈরি করতে হয়, উত্তর থেকে প্রশ্ন বানাইতে হয়। আচ্ছা, সব কিছু শেখার আগে প্রথমে আমাদের মন ভালো করতে হবে। কি করতে হবে? মন ভালো। অন্য কোনো চিন্তা মন মানসিকতা থাকলে এটা কিন্তু ভালোভাবে শেখা যাবে না। এই জন্য আমরা সবাই মিলে একটু হাসবো, ঠিক আছে? সবাই একটু হাসে তো, হাসো হাসো, ও হো। এইগুলোর কারণে কি আমাদের মনটা ফ্রেশ হচ্ছে। তাহলে আমরা এবার মূল আলোচনায় যাই, ঠিক আছে? ওকে, লেটস স্টার্ট। ওকে, তাহলে আমরা 1 নম্বর যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে হু। সবাই বলে কি? হু। হু মানে কে। হু মানে কে। তারপর হুম। হু মানে কে অথবা কার সাথে। আমরা জানি না যে আমরা অনেক সময় বলি যে কে আসছে রে, তাই না? বলি না কে এসেছে অথবা কার সাথে যাচ্ছে। তো কে অথবা কার সাথে বুঝাইলে কি হয়? হুম। জোরে বলো, হুম। এরপরে হুজ। হুজ মানে হলো কার, ঠিক আছে? এরপরে হোয়াট। এরপরে কি? হোয়াট না, হোয়াট। কি বলতে হবে? হোয়াট। হোয়াট মানে কি? কি, পেশা, বয়স, উচ্চতা, তাই না? আমরা বলি না যে তোমার পেশা কি, বলি না? তাই বলি কি না? তোমার নাম কি, এরকম বলি? তো এইগুলো বুঝাইতে কি ব্যবহৃত হয়? হোয়াট। কি বুঝাইতে হয়? হোয়াট। কি ব্যবহৃত হয়? হোয়াট। এরপরে হচ্ছে হোয়েন। হোয়েন মানে কখন। হোয়েন মানে কি? কখন। তাহলে কখন বোঝাইতে কি ব্যবহৃত হবে? হোয়েন। এরপরে হোয়ার। হোয়ার মানে কোথায়। কোথায় বোঝাইতে কি ব্যবহৃত হয়? হোয়ার। এরপরে হাউ। হাউ মানে কিভাবে, কত, কেমন। বলি না হাউ আর ইউ, তুমি কেমন আছো, কেমন বোঝাইছে। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, কত বোঝাইছে, তাই না? তাহলে এরপরে হচ্ছে হোয়াই। হয় মানে হচ্ছে কেন। হয় মানে কি? কেন। বলে না তুমি এসেছো কেন, তুমি যাচ্ছ কেন, তুমি খাচ্ছ কেন। এই কেন বোঝাইতে আমরা হোয়াই ব্যবহার করব। এরপরে হচ্ছে হুইচ। হুইচ মানে হচ্ছে কোনটি। বলে না স্যার আমি কোন অঙ্কটি করব, ঠিক আছে? তো এখন আমরা মূলত ফাইনাল আলোচনায় যাব। সেটা হচ্ছে, আর এইগুলো তোমাদের চতুর্থ এবং পঞ্চম শ্রেণী দুটার জন্য এই WH কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। প্রথম দেখো হু। এই হু মানে কে। হু মানে কি? কে। কেটা আসলে কেমন বোঝাইতে হয়? যেমন বললো রহিম টুক কি? টুক দ্য মানি। টুক দ্য মানি। এর অর্থ হচ্ছে, তাহলে রহিমের নিচে দাগ আছে, বলছে রহিম টুক দ্য মানি। রহিম টাকা নিয়েছিল। কে টাকা নিয়েছিল? রহিম। তাহলে প্রশ্ন করা হয়েছে যে রহিম টাকা নিয়েছিল। তাহলে প্রশ্ন হইলে এমন যে কে টাকা নিয়েছিল। কে বুঝাইছে না এখানে? কে বুঝাইছে। আর কে বুঝাইলে কি দ্বারা প্রশ্ন করতে হবে? হাউ না, হু। কে বুঝাইলে কি দ্বারা প্রশ্ন করতে হবে? হু। তাহলে এখানে উত্তর কি হবে? হু টুক দ্য মানি। রহিমের পরিবর্তে হু টুক দ্য মানি। হু টু। আর লাস্টে এইটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। WH কোশ্চেন দিয়ে শুরু হলে লাস্টে প্রশ্নবোধক দিয়ে চিহ্ন দিতে হয়। তাহলে 1 নম্বরে ছিল হু মানে কে। আর কে বুঝাইলে কি হবে? যে বলছে প্রথম ভাগ বলছে যে রহিম টুক দ্য মানি। রহিম টাকা নিয়েছিল। তাহলে আচ্ছা এই কথা কেন বললো? আমরা প্রশ্ন করছিলাম কি যে কে টাকা নিয়েছিল, এরকম প্রশ্ন করছিলাম না? এই জন্য তো বলছে যে রহিম টাকা নিয়েছিল। তাহলে সেই প্রশ্নটাই আমরা লিখলাম যে হু টুক দ্য মানি। কে টাকা নিয়েছিল? রহিম টাকা নিয়েছিল। তাহলে কে কখন ব্যবহৃত হয়? যে কে দ্বারা বুঝাইলে। হু কখন ব্যবহৃত হয়? কে দ্বারা প্রশ্ন করলে। আচ্ছা ওকে, তাহলে 1 নম্বরটা বুঝছো কে কখন ব্যবহৃত হয়? জোরে বলো।
এরপরে হচ্ছে হুম। এই হুম কখন ব্যবহৃত হয় একটি উদাহরণের মাধ্যমে আমরা শিখব যে হুম কখন ব্যবহৃত হয়। যেমন আই মিট সালমান, আই মিট সালমান। তাহলে কি হলো? আই মিট সালমান। তাহলে আমরা কার সাথে সাক্ষাৎ করেছিলাম? সালমানের সাথে, তাই না? তাহলে কার বোঝাইছে না যে আই মিট সালমান, আমরা সালমানের সাথে সাক্ষাৎ করেছিলাম। তাহলে এই কথা কখন বলল? যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি কার সাথে দেখা করেছিলে বা কার সাথে সাক্ষাৎ করেছিলে। কার বুঝাইছে, কি বুঝাইছে? কার। আর কার বুঝাইলে কি দ্বারা প্রশ্ন করতে হবে? হুম। তাহলে প্রথমে কি লিখব? হুম। এরপরে কি? হুম। এরপরে দেখো এখানে একটা ভার্ব নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? ভার্ব। তাহলে হুম ডিড ইউ মিট, যেহেতু এটা পাস্ট টেন্স, ডিড ইউ মিট প্রশ্ন। তাহলে হুম ডিড ইউ মিট, বোঝা গেছে? হুম ডিড ইউ মিট, তুমি কার সাথে সাক্ষাৎ করেছিলে। তাহলে হুম, তাহলে কার দ্বারা বোঝাইলে আমরা কি শিখলাম? কি দ্বারা প্রশ্ন করতে হবে? হু দ্বারা। বোঝা গেছে? বোঝা গেছে? এরপরে হচ্ছে হুস। হুস মানে হচ্ছে কার। দেখো হুম ছিল যখন একজনের ক্ষেত্রে, যে কে গিয়েছিল, আর এখন একটু ভিন্ন। কি হবে? ভিন্ন। যেমন করিমস কার ব্রোক ডাউন, করিমস কার ব্রোক ডাউন। বলেছে করিমস কার ব্রোক ডাউন, করিমের গাড়ি ভেঙে গিয়েছিল। ব্রেক ডাউন মানে কি? ভেঙে যাওয়া। তাহলে করিমের গাড়ি ভেঙে গিয়েছিল। তাহলে কার গাড়ি ভেঙে গিয়েছিল? প্রশ্ন আইছে না? করিমের গাড়ি ভেঙে গিয়েছিল না? তাহলে বাংলা যদি আসি আমরা, তাহলে বলা হচ্ছে যে কার গাড়ি ভেঙে গিয়েছিল? কার গাড়ি? করিমের। তাহলে কি দ্বারা প্রশ্ন করতে হবে? হুস। কি দ্বারা প্রশ্ন করতে হবে? তাহলে হুস কার ব্রোক ডাউন। তাহলে কার গাড়ি ভেঙে গিয়েছিল, তাই না? এখানে করিমের নিচে কিন্তু দাগ আছে, তাই বলা আছে করিমস কার ব্রোক ডাউন, করিমের গাড়ি ভেঙে গিয়েছিল। এটা যদি প্রশ্ন করি তাহলে কেমন হয়? যে কার গাড়ি ভেঙে গিয়েছিল? কার গাড়ি ভেঙে গিয়েছিল? করিমের গাড়ি ভেঙে গিয়েছিল, তাই না? ওকে। এরপরে হচ্ছে হোয়াট। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কি? হোয়াট। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি? হোয়াট। এই যখন কে দ্বারা, কি দ্বারা প্রশ্ন করা হয়, কি, তাই না? তোমার বয়স কি বলি না অনেক সময়, বা কত। আচ্ছা, তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করলে, হোয়াট দ্বারা প্রশ্ন করলে কি হবে? একটা উদাহরণ, যেমন মাই নেম ইজ, মাই নেম ইজ, মাই নেম ইজ সাব্বির, মাই নেম ইজ সাব্বির। তাহলে আমার নাম সাব্বির, এটা কি, কেন বলছে? সাব্বির বলো, এটা কেন বললা তুমি যে আমার নাম সাব্বির? কেউ তোমাকে কি বলছিল? কেউ তোমাকে জিজ্ঞাসা করেছিল। কি জিজ্ঞাসা করেছিল? যে তোমার নাম কি। তাহলে এখানে কি পাইলাম আমরা? কি পাইলাম? তোমার নাম কি। আর কি দ্বারা প্রশ্ন হলে কি হবে? হোয়াট। কি হবে? হোয়াট। তাহলে এখানে প্রশ্ন কি হবে? হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। এর অর্থ হচ্ছে তোমার নাম কি, তোমার নাম কি। কি দ্বারা প্রশ্ন করলে কি হয়? হোয়াট হয়। কি দ্বারা প্রশ্ন করলে কি হয়? হোয়াট। এরপরে নেক্সট হচ্ছে হোয়েন। এই যেমন বলা যায় তোমরা কখন পড়তে আসো, তাহলে কখন, হোয়েন কখন দ্বারা প্রশ্ন করছে না? আর কখন বললে কি হয়? হোয়েন। কখন দ্বারা প্রশ্ন করলে কি হয়? হোয়েন। যেমন একটি আমরা উদাহরণের মাধ্যমে এখন শিখব, তাই না? তাই কি না? কথা বলো না কেন? আচ্ছা, যেমন একটা উদাহরণ, আই শ্যাল গো টুমরো, আই শ্যাল
গো কখন? টুমরো, TOMMORO তাই তো? না, এটা ভুল হয়েছে, TOMORROW কি হবে? তো বলছে আই শ্যাল গো টুমরো, আই শ্যাল গো টুমরো, আমি আগামীকালকে যাব। আমি কখন যাব? আগামীকালকে। তাহলে এরকম সময়ের উল্লেখ থাকলে, কি থাকলে? সময়। এই সময়ের উল্লেখ থাকলে কি দ্বারা প্রশ্ন করতে হবে? হোয়েন। কি দ্বারা? হোয়েন। তাহলে বলছে আই শ্যাল গো টুমরো, আমি আগামীকালকে যাব। কখন যাব? আগামীকালকে। তাহলে এটা কি দ্বারা প্রশ্ন করবো এখন? হোয়েন দ্বারা। কি দ্বারা প্রশ্ন করব? হোয়েন। তাহলে হোয়েন উইল ইউ গো, হোয়েন উইল ইউ গো। তাহলে এ তো হলো বলছে হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে, তাই না? তাহলে ও কি বললো? আই শ্যাল গো টুমরো, আই শ্যাল গো টুমরো, আমি আগামীকালকে যাব। তাহলে সেটার প্রশ্ন কি করলাম? হোয়েন উইল ইউ গো। এখানে সময়ের উল্লেখ করছে না? বোঝা গেছে বিষয়টা? ওকে। তাহলে সময়ের উল্লেখ থাকলে কি দ্বারা প্রশ্ন করতে হবে? হোয়েন দ্বারা। এরপর আসছে হোয়ার। এরপরে কি হবে? হোয়ার। হোয়ার মানে হচ্ছে কোথায়। বলা হয় না তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় পড়ো, তাই না? বলি কিনা আমরা? তাহলে এই কোথায় বুঝাইতে যত কথা কোথায় আছে, কোথার ভেতরে কোথায় থাকবে, তখন সব কি দ্বারা প্রশ্ন করতে হবে? হোয়ার। কি দ্বারা প্রশ্ন করতে হবে? হোয়ার। বোঝা গেছে? আচ্ছা, তাহলে হোয়ার দ্বারা যদি আমরা এখন প্রশ্ন করি, একটু উদাহরণের মাধ্যমে শিখতে হবে, তাই তো? আচ্ছা, এখন একটি উদাহরণ দিই যে হি লিভস ইন খুলনা। হি লিভস ইন, হি লিভস ইন কি? খুলনা। তাহলে সে কোথায় বাস করে? প্রশ্ন আইছিল না? বলছে হি লিভস ইন খুলনা। এই কথা সে কেন বললো যে সে খুলনায় বাস করে? এই কথা কেন বললো? কারণ তাকে প্রশ্ন করা হয়েছিল যে সে কোথায় বাস করে, তাই না? কি প্রশ্ন করা হয়েছিল? যে কোথায় বাস করে। তাহলে এটা প্রশ্ন কি দ্বারা করতে হবে? কি দ্বারা? হোয়ার। তাহলে হোয়ার, হোয়ার ডাজ হি লিভ, WC, হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে। ডাজটা কেন আসলো এটা আরেকটা ভিডিওর মাধ্যমে বলবো, এই ভার্বগুলো, ঠিক আছে? তাহলে ছিল, বলা হয়েছিল হি লিভস ইন খুলনা, সে খুলনায় বাস করে। সে কোথায় বাস করে? খুলনায়। তাহলে হোয়ার কোথায় দ্বারা প্রশ্ন করলে কি হয়? হোয়ার। তাহলে হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে। এই কোথায় নিয়ে, হোয়ার নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? আছে? ওকে। এরপরে কি আছে বলো তো? এরপর আছে হাউ। এই হাউটা আমরা কিন্তু অনেক বেশি ব্যবহার করি। হাউ মানে কেমন, কত, তাই না? যেমন বলি হাউ ওল্ড আর ইউ, বলতেছে না তোমার বয়স কত, তাই না? এরকম দ্বারা প্রশ্ন করে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। তাহলে এটার কেমন ছিল? যেমন বলা আছে আই অ্যাম 7 years ওল্ড, বলতেছে আমার বয়স 7 বছর। তাহলে প্রশ্ন হলো তোমার বয়স কত বা আমার বয়স কত, তাই না? হাউ ওল্ড আর ইউ, বলতেছে আমার বয়স 7 বছর। আমার বয়স 7 বছর কেন বললাম? কারণ কেউ আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার বয়স কত, তখন প্রশ্ন ছিল হাউ ওল্ড আর ইউ। তাহলে আমার বয়স 7 বছর, এটা প্রশ্ন কি হলো? হাউ ওল্ড আর ইউ। মনে থাকবে? এরপরে আরও বলা হয় যে আই এম ফাইন, তাই না? আমরা এরকম সময় অনেক সময় বলি না যে আই অ্যাম গুড, আই অ্যাম গুড, আমি ভালো আছি। তাহলে কি প্রশ্ন করছিল তার কাছে? তুমি কেমন আছো? তাহলে হাউ আর ইউ, হাউ আর ইউ,
তুমি কেমন আছো, তখন ও বললো আই অ্যাম গুড। তাহলে হাউ দিয়ে আর কোনো কোশ্চেন আছে? হাউ দিয়ে আর কোনো প্রশ্ন আছে না। এরপরে হচ্ছে হোয়াই। হোয়াই মানে কেন, কেন গেছো, কেন করেছো, কেন যাচ্ছ, কেন খাবে, এই কেন প্রশ্ন করলেই হয় দ্বারা করতে হবে। কি দ্বারা? হয়। আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি। কিসের মাধ্যমে? উদাহরণ। যেমন বলতেছে যে হি মিস, একটা ছোট দে মিসড, MISSED, দে মিসড দ্য ট্রেন, দে মিসড দ্য ট্রেন ফর দেয়ার লেট দিলাম। বলেছে দে মিসড দ্য ট্রেন ফর দেয়ার লেফট। বলেছে তাদের দেরি করার কারণে ট্রেনটা কি হয়ে গেছে? চলে গিয়েছে, মিসড হয়ে গেছে, তারা ট্রেনটা ধরতে পারে নাই। তাহলে তাদের ট্রেন ধরতে পারি না, এখানে একটা প্রশ্ন আসলো না যে কেন ট্রেন ধরতে পারলো না? বলি হি মিসড দ্য ট্রেন ফর দেয়ার লেট, তাদের দেরি করার কারণে কেন আইছে এখানে, যে কেন তারা ট্রেনটা ধরতে পারলো না। তাহলে এটা থাকলে কি দ্বারা প্রশ্ন করতে হবে? হোয়াই দ্বারা। কি দ্বারা? হোয়াই। তাহলে হোয়াই ডিড দে তারপর মিস দ্য ট্রেন। ঠিক আছে, এটা লিখে দিই, মিস দ্য ট্রেন। বলেছে কেন তারা ট্রেনটা মিস করলো? কারণ তারা দেরি করে গিয়েছিল। কিভাবে গিয়েছিল? দেরি করে। এরপরে হচ্ছে হুইচ ব্যবহার করবো। এরপরে কিসের ব্যবহার? হুইচ ব্যবহৃত হয় কখন? কোনটি বুঝাইতে। হুইচ ব্যবহৃত হয় কি বুঝাইতে? কোনটি বুঝাইতে। যেমন আই লাইক দ্য ব্ল্যাক পেন, আই লাইক দ্য ব্ল্যাক পেন। বলেছে আমি কালো কলম পছন্দ করি, তাই না? বলেছে তুমি কোনটি পছন্দ করো? এরকম থাকে না, আমরা 4-5টা দেখালাম, লাল কালো, তাই না? দেখায় বললাম তুমি কোনটি পছন্দ করো। তো এই কোনটি বুঝাইতে কি ব্যবহৃত হয়? হুইচ, তাই না? দোকানে যখন যাই একসাথে 8টা-10টা কাপড় দেখায় না? দেখায় কি না? দেখানোর পরে তখন বলে দোকানদার বলে যে স্যার আপনার কোনটি পছন্দ হয়েছে, তাই না? যে আপনার কোনটি, এই কোনটি বুঝাইতে হুইচ ব্যবহৃত হয়। কি বুঝাইতে হয়? কি ব্যবহৃত হয়? হুইচ। তাহলে হুইচ পেন ডু ইউ লাইক? হুইচ পেন ডু ইউ লাইক। তুমি কোন কলমটি পছন্দ করো বা কোন কলমটি পছন্দ করো? ও বলতেছে আই লাইক দ্য ব্ল্যাক পেন, আই লাইক দ্য ব্ল্যাক পেন। তাহলে সবগুলো বোঝা গেছে? আচ্ছা, তাহলে WH কোশ্চেন তোমরা কি শিখলা? WH কোশ্চেনের ভেতরে কিছু ভার্ব ব্যবহার করা হয়েছিল, সেটা আমরা ওই ভার্ব নিয়ে আরেকটা ক্লাস দিব। ভার্ব নিয়ে কি আরেকটা ক্লাস দিব, সেই ক্লাসে তোমরা এই ভার্বের ব্যবহারগুলো শিখবা। তাহলে আমরা এই শব্দগুলো আরেকবার উচ্চারণ করি। হু মানে কে, এটা কি হবে? হু কে। হুম মানে কাকে অথবা কার সাথে অথবা কার দ্বারা বোঝাইলে হুম ব্যবহৃত হয়। এরপরে হুজ, হুজ মানে যেমন বলে কার সাথে বোঝাইলে এই হুজ ব্যবহৃত হয়। এরপরে হোয়াট মানে কি, যেমন তার পেশা কি, তার বয়স কি, তার উচ্চতা কি, তখন সেই ক্ষেত্রে হোয়াট ব্যবহৃত হয়। এরপর হোয়েন মানে হচ্ছে কখন, তুমি কখন এসেছো, তুমি কখন যাচ্ছ, তুমি কখন স্কুলে যাবে, এই যত প্রশ্নগুলো করা হয় কখন দ্বারা, সব কিছুতেই হোয়াট ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? হোয়েন ব্যবহৃত হয়। এরপরে কোথায়, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় গিয়েছিলে, তাই না? এই সব কিছু বোঝাইতে কি দ্বারা প্রশ্ন করতে হয়? হোয়ার। এরপরে হাউ, আমরা যে সবসময় রেগুলার ব্যবহার করি, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তোমার বয়স কত, তাই না? দোকানে একটা জিনিস কিনতে গেলে বলি যে হাউ ডাজ ইট প্রাইস, এটার দাম কত, হাউ দিয়ে প্রশ্ন করি, তাই না? এই হাউ বোঝাইতে
কিভাবে, কত, কেমন। দোকানদারকে জিজ্ঞাসা করলাম হাউ আর ইউ, তাই না? তাকে হাউ দ্বারা প্রশ্ন করলাম। এরপরে আছে হোয়াই। হোয়াই মানে কেন, তুমি কেন গিয়েছিলে, তুমি কেন যাচ্ছ, তুমি কেন খাচ্ছ, সকল কেনর প্রশ্ন কে দিবে? হোয়াই। এরপরে হুইচ, তোমার কোনটি ভালো লাগে, কোনটি বোঝাইতে, তুমি কোনটি নিতে চাও, তুমি কোনটি খেতে চাও, এই সব কিছু বোঝাইতে আমরা হুইচ দ্বারা প্রশ্ন করব। তাহলে এখন কারোর কোনো প্রশ্ন আছে? আছে, প্রশ্ন আছে? সো ওকে, এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।